আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুটা ডিম দিয়ে এক পাউন্ডের কেক বানানো হয়। তার জন্য আমি দুটা ডিম নিয়েছি, 40 গ্রাম ময়দা, 10 গ্রাম কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি। তারপরে আমি নিয়েছি 50 গ্রাম চিনি মেপে আমি এগুলাকে সাইডে রেখে দেবো। আপনারা এই ধরনের স্কেল ব্যবহার করবেন। আপনারা যদি এই ধরনের স্কেল ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের কেক অনেক বানাতে অনেক সুবিধা হবে, আর আমার মেজারমেন্টগুলো নিলে একবারে ইজি হয়ে যাবে। তারপর আমি দুইটা মিক্সিং বল একটা নিয়েছি, এই ধরনের একটা মিক্সিং বল নিয়ে নেবেন। নিয়ে এখানে দুটা ডিম ভেঙে দিয়ে তারপরে আমি এখানে চিনিগুলা দিয়ে ভালো করে বিট করে নেব। আপনারা দেখতে থাকুন। বিট করার সময় অনেকগুলা নিয়ম আছে, তা আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন কিভাবে বিটটা করলে ফোমটা নষ্ট হয় না এবং রংটা ভালো হয়। তো দেখুন আমি কিভাবে বিট করতেছি। বিটটা করার সময় খেয়াল করতে হবে যে বিটটা একদিক থেকে ঘুরাই নিতে হবে, অন্য ওই দিক থেকে আনা যাবে না। যে দিক থেকে ঘুরাচ্ছেন সেই দিক থেকেই ঘুরাইতে হবে। যদি এলোমেলো ঘুরান তাহলে বিটটার ক্রিম ফোমটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমারটা যখন মোটামুটি ফোম বা চলে আসছে তখন আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি। স্ট্রবেরি ফ্লেভার দিবেন হাফ চামচ, কারণ আমার এখানে বড় চামচ তাই আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর আপনারা ছোট চামচ দিয়ে হাফ চামচ দিয়ে এটাকে ভালো করে বিট করে নেবেন। বিট করতে করতে যখন দেখবেন এটা ফোমে তৈরি হয়ে গেছে তখন এটা মনে করবেন এটা রেডি। আমার আমার কি ফোমটা রেডি হয়ে গেছে। তখন আমি কি করছি, ওই যে চেলে রাখা এই ময়দাগুলো আর বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার গুলো সবগুলো একসাথে মিলিয়ে নিয়েছিলাম, সেগুলাকে আমি 4 ভাগে ভাগ করেছি। করে আমি এগুলাকে উম, নিয়ে 4 বারে মিশাতে হবে। এখানে 4 বারে অল্প অল্প দিয়ে পেছলাটাকে ঘুরাই এটা ঘুরানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেছলাটা এলোমেলো ঘুরানো না হয়, একদিক থেকে ঘুরাই মিশাইবেন ফোল্ড করে করে, জানি ফোমটা নষ্ট না হয়। আমার এটা ঘুরানো হয়ে গেছে। তারপর আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে এখানে বেকিং পাউডার এখানে দিতে হবে। আমার কাছে বেকিং পাউডার নাই তাই আমি আমার ছেলের স্কুলের খাতায় দিয়ে ভালো করে কেটে তারপর আমি এটাকে মোল্ডের মধ্যে বসাই নিয়েছি। বসাই নিয়ে ভালো করে সেট করে আমি এখানে ক্রিমটা ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সময় আমি আবার চুলার মধ্যে ঢেলে দেওয়ার সময় এখানে এটাকে ভালো করে ঢেলে তারপর আমি এটাকে ভালো করে জাঁকড়া নিচ্ছি। একটা এরকম টুথপিক দিয়ে চারদিকটা একটু করে দিয়ে দিচ্ছি। চুলার মধ্যে আমি প্যানটা বসাই একটু ফ্রি হিট করে নিয়েছি, সেখানে আমি ব্যাটারটা বসাইয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এটা এই কেকটা এভাবে বানাইলে আমার থেকে মনে হয় 15 মিনিটের মধ্যে কেকটা হয়ে যায়। অনেকের কেক শুনি যে 25 মিনিট 30 মিনিট লেগে যায়, আমার এত সময় লাগে না। আমার কেকটা 15 মিনিটের মধ্যেই বেক হয়ে যায়। তো আমার কেকটা বেক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এটাকে মোলটা আউট করবো, তার জন্য আমি চুলা থেকে নামাই নিচ্ছি। নামাই নিয়ে তারপর আমি এটাকে এটাকে উল্টা আউট করব। দেখেন আমার কেকটা কত সফট হয়েছে, কত নরম হয়েছে, আর কি সুন্দর একটা নরম নরম তুলতুলা ভাব চলে আসছে। তো আমি এটাকে 3টা স্লাইসে স্লাইস করে নেব। আপনারা এটা কাটার সময় অবশ্যই খেয়াল করবেন যে নাইফটাকে কিভাবে এই যে ঘুরায় কাটতে হবে। একদিকে করে কাটলে আপনাদের কেকটা ভেঙে যাবে। আপনারা যদি সব দিকে ঘুরায় নাইফটাকে কাটেন তাহলে আপনাদের কেকটা ভাঙবে না। আপনাদের কেক কাটার সময় এই যে এইভাবে ঘুরাইয়া নাইফটাকে কাটতে হবে, তাহলে আপনাদের কেকের স্লাইস গুলো ভালো হবে, নষ্ট হবে না। এই 3টা স্লাইস করতে আপনাদের জন্য সুবিধা হবে। না হলে একদিক থেকে কাটলে এটা ভেঙে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর আমার এগুলো তিনোটাই কাটা হয়ে গেছে। আমি আমি টার্ন টেবিলের মধ্যে একটা বোর্ড বসায় নিয়েছি। নিয়ে এখানে ক্রিম ব্রাশ করব। করে আমি ওই কেকটাকে আমি ক্রাম কোট করব। আপনারা দেখতে থাকুন। তারপর আমি এখানে কি করলাম, একটা স্লাইস বসিয়ে দিলাম ক্রিম দিয়ে। এখানে আমি 80 গ্রাম পানির মধ্যে 30 গ্রাম চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে আমি আপনাদেরকে দেখাই নাই। আপনারা 80 গ্রাম পানির সাথে 30 গ্রাম চিনি দিয়ে এটাকে চুলার জাল করে নেবেন, তাহলে এটা সুগার সিরাপ হয়ে যাবে। তারপরে এটা উপরে সুন্দর করে পেছলা দিয়ে চারদিকে ভালো করে দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনারা এই যে ক্রিমটাকে এভাবে পাইপিং দিয়ে ঘুরে দিয়ে ফেলবেন। দিয়ে তারপরে স্লাইস গুলা বসাই দিবেন। আমার দেওয়া হয়ে গেছে। আমি আরেকটা স্লাইস বসাই দেব, আরেকটা স্লাইস বসাই দেব। তারপরে এটার উপর আরেকটা স্লাইস বসাই দিয়েছি, সেখানে আমি আবার সুগার সিরাপ দিচ্ছি। এই যে সুগার সিরাপ গুলো এভাবে ব্রাশ দিয়ে চারদিকে ঘুরে দিয়ে দিবেন, যেন কোনো জায়গা বাদ না পড়ে, সব দিকে দিবেন। সুগার সিরাপটা দিলে কি হয়, একটা সফট থাকে, নরম হয়।
তারপর আমি এটাকে কি করছি, আবার এই ক্রিম দিয়ে পুরাটা কভারেজ করে দিচ্ছি। করে দেওয়ার পর এটার উপরে আমি একটু নাইফ দিয়ে নিয়ে এটাকে একটু করে দিছি। আপনারা একটু করে নাইফ দিয়ে একটু এটাকে সমান করে দিবেন, দিয়ে তারপর আরেকটা স্লাইস বসাই দিবেন, বসাই দিয়ে তারপরে এটার উপরে আবার সুগার সিরাপ দিয়ে ওটার উপরে ভালো করে দিয়ে চারিদিকে কভারেজ করে নেবেন, নিয়ে ক্রিমটাও দিয়ে দিবেন। ক্রিমটা দিয়ে আপনারা এটাকে ক্যারাম কোট করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রাখতে হবে। আপনারা রেখে দেবেন। দেখুন আমি কিভাবে এই ক্রিমটা দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তা আসলে আমি কেক বানানো তেমন পুরাতন না, আমি নতুন কেক বানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করলে এটাই আমার জন্য অনেক। আপনারা সাপোর্ট করেছিলেন যে কেক, স্ট্রবেরি কেকের শর্ট ভিডিও দিয়েছিলাম, বলেছিলেন যে স্ট্রবেরি কেকের, আমি বলছিলাম যে ফুল ভিডিও কে কে দেখতেছেন, আপনারা অনেকে লাইক করেছেন। তো সেই জন্য আমি ফুল ভিডিওটা ছাড়লাম। তো আপনারা সবাই যদি সব ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আমি আপনাদেরকে চেষ্টা করব যে কেক বানানো, আমি যতটুকু জানি ততটুকু শেখানোর জন্য। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি আবার এখানে ক্রিম বিট করতেছি। ওটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামাইছি, নামাইয়া ক্রিম যেটা বিট করছে সেটা দিয়ে আবার আমি এটাকে চারিদিকে ভালো করে এটাকে আমি কভার করে নেব ভালো ফিনিশিং আনার জন্য। তো আপনারা দেখতে থাকুন। তো যেটা বলছিলাম আর কি, আমি তো আমার নতুন কেক বানাচ্ছি। আর আমি চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসছি, আসার পর আমি এখানে বাসায় আমার টেবিল নাই, আমি নিচে বসে কেক বানাচ্ছি। আপনারা আবার হয়তো কেউ হাসাহাসি করবেন যে নিচে বসে কেক বানাচ্ছে, আসলে কি করবো, টেবিল নাই তাই নিচে বসে কেক বানাচ্ছি আর কি। তো দেখুন কিভাবে হচ্ছে, কিভাবে আমার কেকটা ফিনিশিংটা কেমন আসতেছে আপনারা দেখেন। তো এই কেকটাকে আপনারা চারিদিকে সুন্দর করে ফিনিশিং করবেন। আসলে ফিনিশিংটা একদিনে আসে না, আমি আসলে তেমন পারি না ডেকোরেশন করতে, কারণ আমিও নতুন শিখছি। আপনারা যারা নতুন আছেন তারাও আমার মতো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। আমি আসলে এতটাও ভালো মানে ডেকোরেশন করতে পারি না, কেক বানাতে পারি ঠিকই, কিন্তু তেমন ভালো এই ডেকোরেশনটা করতে পারি না। তো আপনারা যারা কেক বানাবেন একদিনে আমার মতো এরকম আস্তে আস্তে করে হয়ে যাবে আর কি। আমি যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা তো অনেক আপুরা আছেন, অনেক ভালোই জানেন। আবার আমার মতো কেউ কেউ আছেন, আবার কেউ কেউ আছেন আমার থেকেও কম পারেন, এরকম কেউ তো আছেন। তো এরকম একটা মগের মধ্যে যদি আপনারা ক্রিমটা নিয়ে ঢুকান তাহলে ক্রিমটা কোনো জায়গায় নষ্ট হবে না। তো আমি এভাবে মগের মধ্যে নিয়ে আমি ক্রিমটাকে ঢুকাই, তারপর আমি এটাকে ডেকোরেশন করতেছিলাম। আমি চাইছিলাম এখানে একটা সুন্দর করে ডেকোরেশন করবো, কিন্তু ক্রিমটা একটু নরম হয়েছে, কারণ ফ্রিজে আমি ক্রিমটা রাখছিলাম যে সেটাকে আমি ভালো করে প্যাকেজ করতে পারি নাই, তার জন্য প্রথম ক্রিমটা একটু নরম হয়ে গেছিল। যাই হোক, পরের ক্রিমটা ভালোই হয়েছে। প্রথমে উপরের ক্রিমটা এরকম হয়েছিল, কারণ আমি ওই ক্রিমটা একদিন ব্যবহার করে তারপর রাখছিলাম ফ্রিজে, সেই জন্য। তো আপনারা যারা ফ্রিজে ক্রিম একটু এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্যাকেজিংটা ভালো করে করবেন, পারলে ওই মুখগুলো ভালো করে বন্ধ করে তারপরে ফ্রিজে রাখতে, না হলে আবার আমার মতো অবস্থা হয়ে যাবে। আমার ক্রিমটা নরম হয়ে গেছে, কারণ আমার ক্রিমটা আমি ভালো করে রাখতে পারি নাই, সেজন্য কুরবানির আগে দিয়ে এই একটু ফ্রিজ পরিষ্কার টরিষ্কার করছিলাম, তারপরে কীভাবে কীভাবে একটু কী হয়েছিল তা আমি বলতে পারি না। তো আমার ক্রিমটা সেজন্য একটু নরম হয়ে গেছে, না হলে আমার ক্রিমগুলো আসলে ভালোই হয়, ক্রিমটা ভালো ফোমই হয়। তো পরে দিয়ে লাস্টের ভিতর দিকে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটাতে পানি প্রবেশ করতে পারে না, উপরেটাতে করছিল, পরের ক্রিমটাতে ভালোই ফোমিং হয়েছে, যা ওই আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে। তো আমি ডেকোরেশনটা করতেছি, আপনারা দেখতে থাকেন কেমন লাগে ভিডিওটা। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটা শেয়ার করবেন। আমি নতুন হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি ইউটিউবে নতুন আসছি। কি রে, স্টপ হয়ে গেছে নাকি? তো এভাবে আমি ডেকোরেশনটা করতেছি। দেখুন, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন আমার সাবস্ক্রাইব মাত্র 7। আপনারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটা বড় হওয়া সম্ভব। আমি শুধু একে একের ভিডিও দিচ্ছি না, আমি রান্নার ভিডিও দিচ্ছি, কারণ আপনারা নতুন নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো আমার বাসায় তেমন জিনিসও নাই ভালো, আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট করে দিবেন। তো আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর আমার কেকটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশনটা প্রায় শেষের দিকে আসতেছে।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডেকোরেশন করতেছি। দেখুন আমার ডেকোরেশনটা কেমন হচ্ছে। আসলে কেকটা আমি ভালোই বানাতে পারি, কিন্তু ডেকোরেশনটা তেমন ভালো বানাতে পারি না। আপনারা কেউ আসলে খারাপ মন্তব্য করবেন না। নতুন থাকলে সবাই এরকমই হয়। আমারও তো এরকম হাত টাত সব ভরে গেছে। তো আশা করি আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। তো আমি যেহেতু শিখছি আপনাদেরকেও একটু দেখানোর জন্য শিখাইতেছি। আসলে আপনারা অনেকে বলতে পারেন যে আমি নিজেও পারি না। আসলে হ্যাঁ, আমি নিজেও তেমন ভালো ডেকোরেশন পারি না। করতে করতে অবশ্যই একদিন না একদিন হয়ে যাবে। তো আপনারা, আমিও নতুন চ্যানেল খুলেছি। আমি করতে করতে আপনাদের সাথেও দেখাবো আমার লাস্ট দিয়ে কি হয়, দেখতে থাকুন। তো এই রেনবো স্প্রিঙ্কলার কিছু আমার কাছে ছিল, আমি কিছু কিছু ছিটাই দিয়েছি চারিদিক থেকে। তো কিছু বল, সুইট বল কিছু উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেকটাকে আর একটু সুন্দর লাগার জন্য। তো দেখুন কেমন লাগতেছে। আসলে ক্যামেরা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দরই লাগতেছে, যেহেতু আমি কেক নতুন বানানো শিখছি আর বানাইতেছি। তা আসলে ইউটিউবে সবাই স্বপ্ন থাকে যে চ্যানেলটা সুন্দর করে একটা চ্যানেল বানাবে, সেখানে অনেক ভিউ হবে। আমারও সেরকম আশা। আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমার লাইক করে আমার চ্যানেলের আমার পাশেই থাকবেন। তো দেখুন আমার কেকটার ফাইনাল লুকটা কেমন হয়েছে, একটু দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তাই বলে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।